মেলায় যেতে কার কার ভালো লাগে? আমার একটুও ভালো লাগে না। তবে এই মেলাটায় যেতে ছোটোবেলার অনেক স্মৃতি যেন আবার মনে পড়ে গেল। এই রাস্তাটা কেউ কেউ চেনো নিশ্চয়ই, অনেক বছরের এই মেলা, চণ্ডী মেলার রাস্তাটা। যারা বেহালা অঞ্চলে থাকো, নিউ অঞ্চলে থাকো, তারা অনেকেই জানো। এখান থেকে কতগুলো আমি ফটো কিনেছিলাম। এইগুলো দেখলে ছোটোবেলার কথাই মনে পড়ে না বলো? আর এইটা তো একদম সবার মনে পড়বে। কি সুন্দর আমরা টেনে টেনে নিয়ে যেতাম, আর টাক টাক করে আওয়াজ হতো। মেলা আর এইসব কটকটি ভাজা থাকবে না তা কখনো হয়? আর এই তালপাতার পাখা আমিও কিনেছি, মা আনতে বলেছিল। আর এই মেলাতে গেলে সবেদা তো মাস্ট, সবেদা নিয়ে আসবেই না। তবে এই বছর কিনিনি, কারণ সবেদাগুলো ভালো ছিল না। আর গাছও কেনা, প্রত্যেক বছর কেনা হয়। আর মেলা এইসব মেয়েদের এইসব জিনিসপত্র, টুকিটাকি জিনিসপত্র, এই যে বিদেশিনীকে দেখা যাচ্ছিল, দেখতে পেয়েছ? জানি না উনি বিদেশিনী না। আর এগুলো মাটির জিনিসপত্র সব। আগে যখন ছোটোবেলায় যখন মেলায় যেতাম, তখন প্রত্যেক বছর মাটির কাপ কেনা হতোই। মা প্রত্যেক বছর 12টা করে কাপ কিনে নিয়ে আসতো, আর সে ভেঙে চুরে যেত। আবার পরের বছর কিনে আসতো। এই 12 টাকা জিনিস দেখেছো? 10 টাকার জিনিসগুলো 12 টাকায় বিক্রি হচ্ছিলো, তাই জন্য আমরা কিছু কিনিনি ওখান থেকে। আর মেয়েদের এইসব টুকিটাকি জিনিসপত্র, হাবিজাবি জিনিসপত্র, শুধু এইসব জিনিসেই ভর্তি। হার, কানের দুল, প্রচুর জিনিস শুধু মেয়েদেরই থাকে, ছেলেদের তেমন কিছু থাকে না। এই কাপগুলো দেখো কত সুন্দর দেখতে, চীনামাটির কাপ। এখন কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না ঘর সাজানোর জন্য। এই যে গড়িয়াহাটের মোড়ে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় চীনামাটির, খুব সুন্দর সুন্দর দেখতে, এখানেও ভর্তি ছিল খুব সুন্দর সুন্দর দেখতে ঘর সাজানোর জিনিস। বাচ্চাদের খেলনায় ভর্তি, সব কিছু খেলনাগুলো কত সুন্দর। আর নিজের হাতে কাজ যারা বিক্রি করেন তারা অনেকে আসেন। আচারগুলো দেখো, পুরো লোভ লাগবেই, কি সুন্দর আচার। এগুলো কিনি আর না কিনি, কিন্তু সামনে দিয়ে একটা গন্ধ বেরোয় না, ওখানে একবার যাওয়া মানে গেলে খুব ভাল লাগে। আর হাতে তৈরি পাঁপড়, অনেক কিছু বানায়, অনেক ফ্লেভারের পাঁপড় থাকে। দেখো ওই যে কী বলে, লেবুর আচার, আমলকির আচার, তারপরে সব রকমের